প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার পদ্মশ্রী সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্র। শিল্পকলা, শিক্ষা, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, অভিনয়, চিকিৎসা, সমাজসেবা এবং জনসাধারণ বিষয়ক ব্যক্তিরা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বরাবরের মতো পুরস্কার ঘোষণা করা হয়। বৈজয়ন্তী মালা, চিরঞ্জীবী মিঠুন চক্রবর্তী, গায়িকা ঊষা উত্থুপ এবং সুরকার প্যারোলা শর্মা এই বছরের পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন। এবছর পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে বেশ কয়েকজন বাঙালিকে। পদ্মভূষণ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, ঊষা উত্থুপ। মিঠুন চক্রবর্তী তার অভিনয় এবং অভিনয় জগতে অবদানের জন্য এই পুরস্কারে সম্মানিত। এছাড়াও মরণোত্তর পদ্মভূষণে সম্মানিত সত্যব্রত মুখোপাধ্যায়। পাবলিক অফেয়ারের জন্য এই পুরস্কারে সম্মানিত সত্যব্রত মুখোপাধ্যায়। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ছৌ নৃত্যের জন্য মুখোশ তৈরির কারিগর নেপাল চন্দ্র সূত্রধর। 2023 সালে তাঁর প্রয়াণ হয়, তাই তাকে মরণোত্তর এই সম্মান জানানো হচ্ছে। 78 বছর বয়সে পদ্মশ্রী সম্মানে সম্মানিত বাংলার গাছ দাদু। পুরুলিয়া সিন্দ্রি গ্রামের বাসিন্দা দুঃখু মাঝি প্রায় 5000 গাছ লাগিয়েছেন। গাছ লাগানো তাঁর জীবনের নেশা। তার এই কাজকে সম্মান জানিয়েছে দেশ। এছাড়াও ভাদু শিল্পী রতন কাহারকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। বড়লোকের বিটিলো গান খ্যাত এই সঙ্গীত শিল্পী লোকগীতির জন্য পরিচিতি লাভ করেছেন। অনেক আগেই তার সম্মান পাওয়া উচিত ছিল বলে অনেকেই মনে করেন। এছাড়াও বাংলা থেকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত 68 বছর বয়সী শিল্পী সনাতন রুদ্রপাল। বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য এই পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত দুজন। তারা হলেন নারায়ণ চক্রবর্তী এবং একলব্য শর্মা। পদ্মশ্রী প্রাপকদের তালিকায় নাম আছে জনপ্রিয় শিল্পী সনাতন রুদ্রপালের। তার হাতের তৈরি প্রতিমা বিখ্যাত। তাকদিরা বেগম এবং গীতা রায় বর্মনও তাদের শিল্পের জন্য এই বিশেষ পুরস্কারে সম্মানিত। এছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন আরেক বাঙালি, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এবছর মোট 110 জন কেন্দ্রীয় সরকারে পদ্মশ্রী সম্মান পেয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই আদিবাসী কিংবা সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। 2024 সালে লোকসভা নির্বাচন আসন্ন। বিরোধীরা কেউ কেউ বলছেন সেই নির্বাচনে প্রান্তিক শ্রেণীর ভোট ব্যাংককে মাথায় রেখে পদ্ম সম্মান প্রদান করেছে কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।